চিকেনের স্টাফিং দেওয়া আছে। বহরমপুরে আসার পরে প্রথম যে জায়গাটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা মেলা চলছে। মেলাটা হচ্ছে একদম বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে। তোমরা যদি টোটো বা অটো ধরো, যদি বলো আমরা বাস স্ট্যান্ডের কাছে মেলাটা হচ্ছে সেখানে যাবো, তো অলরেডি তারা সেখানে তোমাকে নিয়ে আসবে। এখানে মেলাটা শুরু হচ্ছে টাইম 4টে থেকে, আর রাত 10টা অবধি কি 11টা অবধি এখানে ওপেন থাকে। তো মেলাটা একবার ঘুরতে চাই আমি। তো চলো দেরি না করে আমার সাথে ভেতরে চলো, কি খাওয়ার আইটেম আছে একবার এক্সপ্লোর করবো, আর তার সাথে কি কি হচ্ছে এখানে সেটা একবার দেখে নেব। মেলাটাকে শুরু থেকে টিকিট কেটে নিতে হলো, আর টিকিটের দাম নিচে 10 টাকা করে, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা। ও আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং ফিটম্যান সন্দীপ অ্যান্ড স্টে টিউন উইথ মি। অনেকদিন পরে হাঁটতে হাঁটতে মেলাতে ঘুরতে আসলাম। গরমকালে মেলা ব্যাপারটা কিন্তু বেশ অন্যরকম লাগে। সোদপুরে মেলা ঘুরেছিলাম, সেই পানিটি মেলা ডিসেম্বর মাসে, আর তারপরে বহরমপুর মেলাতে আসলাম। দেখো, কলকাতার মধ্যে তো আমরা অনেকেই মেলা সেলিব্রেট করি, বাট কলকাতার বাইরে এসে কোনো মেলা সেলিব্রেট করেছো? ফার্স্ট টাইম আমি কলকাতার বাইরে মেলা দেখছি, আর এখানকার দেখতে চাই যে এখানকার কালেকশন কীরকম হতে পারে। ব্যাগ নেবে সব 100 টাকা করে। কোন ব্যাগগুলো 100? এগুলো 100, আর ওপরে এগুলো 300 টাকা। কাপগুলো কত করে কাকা? 30 টাকা। সব 30 এখানে? এটা কি রেট আছে? এটা ক পিস করে? 100 মানে কি? 6টা করে পাবে। দেখো, এই কুকুরগুলো এখানে 50 টাকা করে, আর এই বড়গুলো 100 টাকা। একটা দোকান পেলাম, সেটা হচ্ছে শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা। তো আর্ধেক জিনিস দেখে তো আমার জিভে এমনি জল চলে এসছে, বুঝে উঠতে পারছি না কী খাবো। এখানে এত খাওয়ার অপশান, মানে আমি এখনও কনফিউজ। তাও দেখা যাক কি খাওয়া যেতে পারে। ব্যাটার ফ্রাই কত করে গো? 100 টাকা পিস। প্রন ফ্রাই কত? কবিরাজি আইটেমগুলো অত্যাধিক এখানে কস্টলি লাগলো ভাই। যেখানে বলছে 4 পিস ফিশ ফিঙ্গার দেবে 150 টাকা। তো আমার মনে হয় যে একটু বেশি চাইছে। তো মুভ করে অন্য কাউন্টারের দিকে আমি যাচ্ছি। আমি একটু সস্তার মধ্যে খাবার দেখাতে চাইছি তোমাদেরকে। দেখা যাক আর কি আছে এখানে। চিকেনে অন্য চিকেনে কী কী আইটেম এখানে পাওয়া যাচ্ছে। কত করে এটা? 30 টাকা পিস। আচ্ছা, এটা? আর এই রোলগুলো কত করে? এগুলো কি আছে? কত করে এগুলো? 15 টাকা। এইগুলো 15 টাকা করে পিস। আর চিকেন 60 এগুলো? ফেলেছি 30 টাকা স্প্রিং রোল। রোলটা জাস্ট দেখো, ভেতরটা কিন্তু পুরো ফুল চিকেনের স্টাফিং দেওয়া আছে। এটা কেটে দিয়েছে ব্যাপারটা। তো চলো একটু সসে ডিপ করে বাইট দেওয়া যায়।
বেশ ভালো খেয়েছে, মানে কলকাতার স্প্রিং রোল খেয়েছি কিন্তু ওর থেকে বেশি ভালো লাগছে মেলা স্প্রিং রোলটা। দেখো কোটিংটা কিন্তু খুব বেশি মোটা নয়, কোটিংটা হালকা আছে আর ভেতরে স্টাফিংটা পুরো ফুল একদম ভরে ভরে দিয়েছে। কিন্তু আমি যেরকম ভিড় আশা করেছিলাম সেরকম ভিড় নেই। বহরমপুর মেলায় আসলে অবশ্যই তোমরা পনির চিকেন থেকে খাবার খেও, ভালো লাগবে। আর স্প্রিং রোলটা অবশ্যই ট্রাই করো। মেলায় থাকা অত্যাধিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে। দেখো মেলায় যাবো আর পাপড়ি চাট খাবো না, এটা তো হতে পারে না, তাই নিয়ে ফেললাম পাপড়ি চাট। দাম নিল মাত্র 50 টাকা। এখানে প্লেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, তাই আর বেশি দেরি না করে মুখে ভরে ফেললাম। না, এক কথায় টেস্ট ওয়াইজ বলা যেতে পারে অসম্ভব ভালো খেতে ছিল। বিশেষ করে দইয়ের ফ্লেভারটা আমার দারুণ লেগেছে। এখানে ইনগ্রিডিয়েন্টস বলতে ওরা ইউজ করেছিল ধনেপাতা, ঝুড়ি ভাজা, দই আর মিষ্টি একটা চাটনি, যার জন্য খেতে দারুণ লাগছিল। কে কে এই দোলনাটায় চড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ডেঞ্জারাস দোলনা, মানে এটা চড়লে উটি করতে করতে মানুষজন নামবে। চুল্লি নয়, এখানে পিৎজা বানানো হচ্ছে, ভেতরে পিৎজা বেক হচ্ছে, দেখতেই পাচ্ছ। ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম 50 টাকা নিয়েছে, খেতে দারুণ লাগছে। এমনি গোলে গোলে পড়ে যাচ্ছে, একজন খেতে ব্যস্ত। এখানে যা ভ্যারাইটি আইটেম দেখলাম খুব একটা আমার ভালো লাগলো, কারণ সব একঘেয়ে টাইপের আছে। যেগুলো ইউনিক লেগেছে আমি কিন্তু খেয়েছি। আর তোমরা আসলে অবশ্যই কিন্তু এই ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ট্রাই করো। বহরমপুর মেলায় এসে যেটা বুঝলাম, এখানে কিন্তু কম দাম বেশি দাম সব মিলিয়ে মিশিয়ে আছে। জিনিসপত্রের দাম একটু বেশি, খাবার দাবার যাই আমি কিনতে যাচ্ছি 50 টাকা নিচে কিচ্ছু নেই। তো তোমরা যদি এক্সপেক্ট করে থাকো যে কম দামের মধ্যে কিছু এখানে পাবে, সেটা কিন্তু একদমই ভুল। খুব বেশি দাম কম এখানে খুঁজে পাবে না, সব কিছুই মোটামুটি কস্টলি আছে। আর 50 টাকায় যে খাবারগুলো খেলাম সেগুলো এতগুলো খাবার ভ্যারাইটির মধ্যে ওগুলো আমার ইউনিক লেগেছে। তো সেগুলো তোমরা অবশ্যই এখানে এসে ট্রাই করো। আর মেলাটা কিন্তু ওভারঅল খারাপ লাগলো না, অ্যাভারেজ লেগেছে, ভালো লেগেছে, তোমরা আসতে পারো। আর যে খাবারের আইটেমগুলো দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে হবে। তো জানার জন্য কী করবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন থাকলে কী করতে হবে মনে আছে তো? সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।